প্রিয় দেশবাসী, মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে লড়াই সংগ্রামে শহীদ জাতির বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে। প্রধান উপদেষ্টা তার ভাষণে সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকে সমগ্র বাংলাদেশের অস্তিত্বের উপর হামলা উল্লেখ করে বলেন, হামলায় জড়িতরা যেখানেই থাকুক তাদের ছাড় দেওয়া হবে না। বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। নির্বাচনের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এবারে নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত হবে। একই সঙ্গে গণভোটের ফলাফলের উপর নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ নির্ধারিত হবে। এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। নির্বাচনের গ্রহণযোগ্যতা রক্ষার জন্য রাজনৈতিক নেতৃত্বে যথাযথ দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের গ্রহণযোগ্যতা ও পবিত্রতা রক্ষার জন্য রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অপরিসীম। নির্বাচনের মাঠে এমন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যাতে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। এ সময় সবার প্রতি ভোটাধিকার প্রয়োগের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রক্ষা করা আমাদের সবার। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।